হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ভারত ভার্সেস বাংলাদেশ বিমান বাহিনীর কম্পারিজন। ইয়েস বন্ধুরা, বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু নেক্সটে বড় একটা যুদ্ধ বিমানের চালান পেতে চলেছে চীন থেকে। তো সেই বিমানগুলো পেলে বাংলাদেশের বিমান বাহিনী অনেক আপগ্রেড হয়ে যাবে। তারপরেও দেখি ভারতের বিমান বাহিনীর সাথে বাংলাদেশের বিমান বাহিনীর কি পরিমাণ পার্থক্য আছে, শক্তি সামর্থ্যের দিক দিয়ে ভারত থেকে বাংলাদেশের বিমান বাহিনী কতটুকু এগিয়ে এবং কতটুকু পিছিয়ে সেই বিষয়টা দেখি। ভারতের বিমান বাহিনী কিন্তু বিশ্বে অন্যতম সেরা একটা বিমান বাহিনী। তো সেদিক দিয়ে বাংলাদেশের বিমান বাহিনী শক্তিমত্তার দিক দিয়ে, সামর্থ্যের দিক দিয়ে ভারত থেকে কিছুটা পিছিয়ে। তো দেখবো আজকে কোন দিক দিয়ে পিছিয়ে আছে এবং কোন দিক দিয়ে ভারত থেকে এগিয়ে আছে। তো চলুন ভিডিওটি শুরু করি। इंडियन नेशनल ऑन्टेम। এবার বাংলাদেশেরটা হ্যালো বন্ধুরা, বর্তমান যুগে যুদ্ধবিমান ছাড়া যুদ্ধ কল্পনাই করা যায় না। যুদ্ধবিমান ছাড়া জয়লাভ করাও সম্ভব নয়। তাই প্রত্যেকটি দেশই তাদের বাহিনীতে বিমান বাহিনী রাখে এবং প্রত্যেকটি দেশই তাদের দেশের সামরিক বাজেটের বড় একটা অংশ বিমান বাহিনীর জন্য বরাদ্দ করে থাকে। আচ্ছা, তাই মনে করা হয় যে দেশের বিমান বাহিনী যত বেশি শক্তিশালী, যুদ্ধে জয়লাভ করা তত সহজ হবে। আর আজকের ভিডিওতে আমরা ভারতীয় বিমান বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই দুই দেশের বিমান বাহিনীর মধ্যে কোন দেশের বিমান বাহিনী বেশি শক্তিশালী। আজকের ভিডিওতে আপনি ভারতীয় বিমান বাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে চলেছেন, যা এর আগে আর আপনি কখনোই শোনেননি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনি যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমরা ভারতীয় বিমান বাহিনীর সম্পর্কে জানব এবং পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব। ভারতীয় বিমান বাহিনী পাশাপাশি কম্পারিজন হলে আরো বেটার হতো। এটি ভারতের সামরিক বাহিনীর বৈমানিক শাখা। এ বাহিনীর প্রাথমিক দায়িত্ব হল ভারতের আকাশপথ সুরক্ষিত রাখা ও আকাশে সংগঠিত যুদ্ধ পরিচালনা করা। 1932 সালের 8ই অক্টোবর ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের সহায়ক বিমান বাহিনী রূপে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রতিষ্ঠা হয়। অর্থাৎ আজ থেকে প্রায় 91 বছর পূর্বে ভারতীয় বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে ভারতীয় বিমান বাহিনী কিন্তু অনেক পুরনো একটি বিমান বাহিনী। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেবার স্বীকৃতিস্বরূপ বিমান বাহিনীর সঙ্গে রয়্যাল উপসর্গটি যুক্ত হয়। 1947 সালের আগ পর্যন্ত, অর্থাৎ ভারতের স্বাধীনতার আগ পর্যন্ত ভারতের বিমান বাহিনী রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স নামে পরিচিত ছিল। কিন্তু ভারত স্বাধীনতা অর্জনের পরে রয়্যাল শব্দটি বাদ পড়ে যায় এবং শুধু ভারতীয় বিমান বাহিনী নামে পরিচিত লাভ করে। স্বাধীনতার পর ভারতীয় বিমান বাহিনী বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছিল। বিশেষ করে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে 4টি ও চীনের সঙ্গে একটি যুদ্ধে লিপ্ত হয়েছিল। এছাড়া যে অভিযানগুলোতে বায়ুসেনা অংশগ্রহণ করেছিল সেগুলো হলো গোয়া আক্রমণ, অপারেশন মেঘদূত ও অপারেশন ক্যাকটাস। এই যুদ্ধগুলোতে ভারতীয় বায়ুসেনা খুবই দক্ষতার পরিচয় দিয়েছিল। ভারতের রাষ্ট্রপতি ভারতীয় বায়ুসেনার সর্বাধিনায়ক। 2023 সালের র্যাঙ্কিং অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীতে টোটাল 2210টি যুদ্ধবিমান রয়েছে। যুদ্ধবিমানের সংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এবং ভারতীয় বিমান বাহিনী পৃথিবীর চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী। 4 নম্বরে আছে বিমান বাহিনী। ফাইটার জেট হিসেবে রয়েছে এমনিতে টোটাল যুদ্ধ বিমান, মানে টোটাল সশস্ত্র বাহিনীর র্যাঙ্কও কিন্তু 4 নম্বরে। বিমানগুলো হলো সুখোই SU-30, MKI ডাসাল্ট মিরাজ 2000, MiG-21 এবং রাফেলের মতো ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান। আর বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হলো এই ডাসাল্ট রাফাল যুদ্ধবিমান। ভারতের হাতে টোটাল 36টি রাফেল যুদ্ধবিমান রয়েছে। তবে ভারতীয় বিমান বাহিনীতে কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নেই। ভারতীয় বিমান বাহিনীতে বোম্বার এয়ারক্রাফট বা আক্রমণের জন্য রয়েছে জ্যাগুয়ার IS, MiG-21 এবং MiG-27। এই যুদ্ধবিমানগুলো প্রচুর পরিমাণে বোমা বহনে সক্ষম।
এবং মুহূর্তে ছোটখাটো একটি শহরকে গুড়িয়ে দিতে সক্ষম এই যুদ্ধবিমানগুলো। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীতে ইলেকট্রনিক যুদ্ধের জন্য রয়েছে IAI ফ্যালকন, অর্থাৎ এটি ইলেকট্রনিক ওয়ারফেয়ারে পারদর্শী। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীতে গোয়েন্দা বিমান হিসাবে গালস্টিম 4 রয়েছে। আর এই গালস্টিম 4 কিন্তু আমেরিকার তৈরি ভয়ঙ্কর একটি গোয়েন্দা বিমান। এই বিমানের কাজ হলো শত্রুর ওপরে গোপনে নজরদারি করা। এছাড়াও ভারতের হাতে প্রায় 254টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে, অর্থাৎ পরিবহন বিমান রয়েছে 254টি। অর্থাৎ ইমার্জেন্সি সিচুয়েশনে এই বিমানগুলো খুবই দ্রুত ভারতীয় সৈন্যকে এক স্থান থেকে 254টি ট্রান্সপোর্ট এয়ার এছাড়া ট্রান্সপোর্ট প্লেন, টিনার যুদ্ধবিমান আছে 353টি। এছাড়া স্পেশাল মিশন যুদ্ধবিমান আছে 73টি এবং ট্যাঙ্কার ফ্লিট আছে 6টি। আর এই ট্যাঙ্কার যুদ্ধবিমানের কাজ হলো মাঝ আকাশে বিমানকে রিফিল করা, অর্থাৎ মাঝ আকাশে যদি কোনো যুদ্ধবিমানের তেল ফুরিয়ে যায় তাহলে আকাশেই এই বিমানটি যুদ্ধবিমানের তেল লোড দিতে সক্ষম। বন্ধুরা, এছাড়াও ভারতের হাতে কিন্তু 807টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে 36টি কিন্তু অ্যাটাক হেলিকপ্টার। আর এত পরিমাণ অ্যাটাক হেলিকপ্টার দক্ষিণ এশিয়াতে আর কোনো দেশের হাতে নেই। আর ভারতের হাতে মোট 5টি কমান্ড বিমান ঘাঁটি রয়েছে, যেখানে প্রচুর সংখ্যক যুদ্ধবিমান মজুদ থাকে। বন্ধুরা, ভারতের এই 5টি বিমান ঘাঁটি ছাড়াও আরও অসংখ্য ছোট বড় বিমান ঘাঁটি রয়েছে পুরো ভারত জুড়ে। বন্ধুরা, আপনাদের আরেকটি তথ্য দিতে চাই। বন্ধুরা, ভারতীয় বিমান বাহিনী কিন্তু এ পর্যন্ত ভয়ঙ্কর কোনো যুদ্ধবিমান তৈরি করতে পারেনি। এ পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী তেজাসের মতো একটি যুদ্ধবিমান তৈরি করেছে, যে যুদ্ধবিমানটি খুব বেশি একটা শক্তিশালী নয়। এমনকি ভারত থেকে বাংলাদেশও এই যুদ্ধবিমানটি ক্রয় করেনি। পৃথিবীর কোনো দেশই ভারতের এই যুদ্ধবিমানটি ক্রয় করবে না বলে জানিয়েছে। ভারতের উচিত এই বিমানের পিছনে আরও অধিক শ্রম দেওয়া এবং এই বিমানটিকে আরও উন্নত করা। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতীয় বিমান বাহিনীর খুব বড় একটি দুর্বলতা আছে, আর তা হলো ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা। মূলত ভারতীয় বিমান বাহিনীতে যারা চাকরি করে বা ভারতীয় যুদ্ধবিমান বা যে সকল পাইলটরা ভারতীয় বিমান আকাশে ওড়ায়, তাদেরকে উচিত আরও একটু দক্ষতা অর্জন করা। কারণ আমরা মাঝে মধ্যে খবরে দেখি যে ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে এবং পাইলট মারা গেছে। তাই ভারতীয় বিমান বাহিনীদেরকে আরও একটু ভালো মতো ট্রেনিং দেওয়া উচিত, যেন তারা বিমান নিয়ে বিধ্বস্ত না হয়। বন্ধুরা, ভারতীয় বিমান বাহিনীর বেশিরভাগ বিমানই কিন্তু অনেক পুরনো প্রযুক্তির যুদ্ধবিমান, যা ভারত শুধু সংখ্যা বাড়ানোর জন্যই তাদের বিমান বাহিনীতে রেখেছে। বন্ধুরা, এবার যদি ভারতীয় বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার কথা বলি, তাহলে ভারতীয় বিমান বাহিনীর হাতে S-400-এর মতো ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। আর এই S-400 মিসাইল সিস্টেম কিন্তু রাশিয়া থেকে ক্রয় করেছে ভারত। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশের বিমান বাহিনী সম্পর্কে জানব। আর 2023 সালে এসে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা দেখে আপনিও অবাক হবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী এবং ভারতকে মোকাবেলা করার মতো সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর আছে কিনা। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। এছাড়া বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও বাংলাদেশ বিমান বাহিনী যুক্ত আছে। অর্থাৎ সারা বিশ্বে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর ব্যাপক সুনাম রয়েছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত অনেক বাংলাদেশি কর্মকর্তা ও বিমান সেনা বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী সূচনা লগ্নেই একদল প্রশিক্ষিত জনবল পেয়ে যায়। পরবর্তীতে 1973-74 সালে পাকিস্তান ফেরত জনবল বিমান বাহিনীতে যুক্ত হয়। স্বাধীনতা যুদ্ধ চলাকালে ভারতীয় বিমান বাহিনীর বোমাবর্ষণের ফলে পাকিস্তান বিমান বাহিনীর বহু বিমান মিয়ানমার হয়ে পশ্চিম পাকিস্তানে চলে যায় এবং ভূমিতে আটকে পড়া বিমান ভারত চুরি করে নিয়ে যায়। অর্থাৎ পাকিস্তানের যে যুদ্ধবিমানগুলো বাংলাদেশে আটকে গেছিল তা কিন্তু ভারত চুরি করে তাদের দেশে নিয়ে গেছিল। সেই সব যুদ্ধবিমান কিন্তু ভারত আমাদেরকে দিয়েছিল না। আর এই তথ্যটি কিন্তু আপনি উইকিপিডিয়ায় সার্চ দিলেই দেখতে পাবেন। আমি মোটেও বাড়িয়ে বা মিথ্যা কথা বলছি না। 1971 সালে যুদ্ধের তার মানে পাকিস্তানে ফেলে যাওয়া বিমানগুলো ভারত নিয়ে গেছিল, তা সবগুলো নিয়ে গেছিল ভারত। তবে স্বাধীনতার পর বিমান বাহিনী তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে বড় ধরনের অনুদান পায়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 10টি MiG-21 এবং 2টি MiG-21 বোম্বার। আর রাশিয়ার দেওয়া এই 12টি যুদ্ধবিমান নিয়েই বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়।
আর বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2023-এর র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান 44তম, অর্থাৎ পৃথিবীর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান 44তম। ভারত 4 নম্বরে আর বাংলাদেশ 44 নম্বরে, 44টি বিশাল ব্যবধান। এর মধ্যে MiG-29 8টি এবং F7 BGI 36টি। এই মোট 44টি যুদ্ধবিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। তবে বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো বোম্বার এয়ারক্রাফট নেই। তবে বাংলাদেশ বিমান বাহিনীর 17টি ট্রান্সপোর্ট বিমান রয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ কিন্তু খুব সহজেই এক স্থান থেকে 17টি, আর ভারতের রয়েছে 254টি। এছাড়াও বাংলাদেশের হাতে 75টি টেইনার যুদ্ধবিমান রয়েছে এবং স্পেশাল মিশন বিমান রয়েছে 3টি এবং হেলিকপ্টার রয়েছে 65টি। তবে বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। তবে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে ফোর্সেস গোল 2030 নামক একটি উচ্চাভিলাষী আধুনিক পরিকল্পনা বাস্তবায়ন করছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে উঠবে। এই পরিকল্পনার অধীনে বিমান সক্ষমতা এবং ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি শক্তিশালী করা হচ্ছে। 2011 সালে কক্সবাজারে নতুন বিমান ঘাঁটি স্থাপন করা হয়েছে। 2013 সালে ঢাকায় স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু বিমান ঘাঁটি। 2010 সাল থেকে বিমান বাহিনীতে 16টি F7 BGI যুদ্ধবিমান, 16টি উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান, 9টি K-8 প্রাথমিক জেট প্রশিক্ষণ বিমান, 9টি L-410 পরিবহন প্রশিক্ষণ বিমান এবং 23টি PT-6 প্রাথমিক প্রশিক্ষণ বিমান যুক্ত করা হয়েছে। এসব ছাড়াও আরও অসংখ্য যুদ্ধবিমান এবং হেলিকপ্টার যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। তবে আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ও বিমান সেনা মিলিয়ে প্রায় 600-এর অধিক জনবল, 12টি হেলিকপ্টার ও একটি পরিবহন বিমান বর্তমানে জাতিসংঘ মিশনে মোতায়েন রয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে ওখানে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে। বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু নারী সদস্যরাও রয়েছে। কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কিন্তু বাংলাদেশে নিজস্ব প্রযুক্তির তৈরি যুদ্ধবিমান তৈরির কথা ঘোষণা দিয়েছে। আমরা হয়তো খুব দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি যুদ্ধবিমান আকাশে উঠতে দেখতে পাবো। এছাড়াও MRCA হিসাবে বাংলাদেশ কিন্তু 16টি অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় করবে, যা আপনারা সকলেই জানেন। বন্ধুরা, এবার যদি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার কথা বলি, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু FM-90 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে, আর এটি চীনের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তো বন্ধুরা, ভারতীয় বিমান বাহিনী যদি কখনো বাংলাদেশের উপরে আক্রমণ করে, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু তা মোকাবেলা করতে পর্যাপ্ত পরিমাণে সক্ষম, কারণ বাংলাদেশের হাতে যথেষ্ট পরিমাণে যুদ্ধবিমান রয়েছে এবং সামরিক ঘাঁটিও রয়েছে। তবে আমরা কখনোই চাইব না যে এই প্রতিবেশী দুই বন্ধু দেশের মধ্যে যুদ্ধ লাগুক। আমরা একে অপরের ভাই ভাই। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। র্যাঙ্কিং এর দিক দিয়ে ভারতের থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে। ভারত 4 নম্বরে আর বাংলাদেশ 44 নম্বরে, মানে 40 ধাপ নিচে বাংলাদেশ। তো ওই ব্যবধানটা দেখেই বোঝা যায় যে বাংলাদেশের বিমান বাহিনী ভারতের বিমান বাহিনী থেকে কতটুকু পিছিয়ে এবং কতটুকু দুর্বল। আর বিমানের সংখ্যার দিক দিয়েও বাংলাদেশ অনেক পিছিয়ে, যেখানে ভারতের বিমান বাহিনীতে রয়েছে রাফালের মতো ভয়ঙ্কর যুদ্ধ বিমান, আর বাংলাদেশের সর্বোচ্চ MiG-29। তো এই রাফালের সাথে MiG-29 আসলে পেরে উঠবে না। কোনো ধরনের অ্যাটাক হেলিকপ্টার নেই, যেটা ভারতের কাছে প্রচুর রয়েছে। তো সেদিক দিয়ে বাংলাদেশের একটা দুর্বলতা রয়ে গেছে। এয়ার ডিফেন্স সিস্টেমে যদি দেখেন, বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু একদম নগণ্য বলা যায় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের তুলনায়। বাংলাদেশের এই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এখনো ভারতের বিমান বাহিনীকে মোকাবেলা করার জন্য যথেষ্ট না, কারণ ভারতের বিমান বাহিনীতে যে রকম ভয়ঙ্কর যুদ্ধ বিমান রয়েছে, সহজে কিন্তু বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করে বাংলাদেশকে আক্রমণ করে চলে যেতে পারবে। তো বাংলাদেশের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ওইটা দিয়ে কভার করা যাবে না। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের বিমান বাহিনীর অবস্থা আসলেই তেমন একটা ভালো নয়, ভারত থেকে অনেক পিছিয়ে। তো সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশকে অবশ্যই নতুন নতুন প্রজেক্ট হাতে নিতে হবে। আপডেট বিমান বর্তমানে যেগুলো উন্নত বিশ্বে ইউজ করতেছে, ওই সমস্ত বিমান যোগ করে বাংলাদেশের বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। আদারওয়াইজ যে কোনো দেশের আক্রমণ ঠেকাতে পারবে না। তো এটা হচ্ছে বাস্তবতা। তো এইটার উপর ডিপেন্ড করে অবশ্যই সামনে বাংলাদেশের বিমান বাহিনীর জন্য বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম কেনা উচিত। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ভারত এবং বাংলাদেশের বিমান বাহিনীর মধ্যে কোন দেশের বিমান বাহিনী এগিয়ে আছে? আমার মতে ভারতের বিমান বাহিনী এগিয়ে আছে। আপনার মতে কোন দেশের বিমান বাহিনী?
প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। এখানে শেষ করলাম আজকে। ভালো থাকবেন সবাই।